গেছে দাদা, আমার মা ছেড়ে চলে গেছে দাদা। ওগো দাদা, আজকে তুমি ছেড়ে চলে যাচ্ছ দাদা। দাদা আমি কার কাছে থাকবো দাদা? দাদা গো, যখন ছোট অবস্থায় ছিলাম দাদা, দোনো ভাই খেলতে গেছিলাম দাদা। বড় যখন হলাম দাদা, দোনো ভাই একসঙ্গে গেছি দাদা। দাদা গো, আজকে আপনি আমাকে ছেড়ে চলে যাবেন দাদা, আমি সহ্য করতে পারবো না। বলতে আছে ভাই ইমামে হোসেনের রে, কান্না করিও না ভাই, কান্না করিও না, একদিন সবাইকে যেতে হবে রে ভাই, ওই জায়গাতে সবাইকে যেতে হবে। বলতে আছে দাদা গো, আপনার কি এই অবস্থা করেছে বলেন না? আপনি একবার শুধু বলেন গো দাদা, আপনার অবস্থা কে করেছে? বলে ভাই রে, শোনো রে ভাই ইমামে হোসেন, শোনো শোনো, আমি বলবো না কে এই অবস্থা করেছে, তবে আমি দেখতে পাচ্ছি ভাই, যে অবস্থা করব না কেন ভাই, তার বিচার আমার আল্লাহ করবে। বলতে আছি দাদা গো, একবার বলেন না, আমি তাকে ছাড়বো না, ছাড়বো না। বলতে আছে ভাই রে, যদি তোমাকে বলে দি ভাই, তবে ওই ভাই রে, ওই ব্যক্তিকে তুমি কতল করে দেবে। আমি বলবো না, আমি বলবো না, আমাকে যে বিস্মান করালছে রে ভাই, তার শাস্তি আমার আল্লাহ তাআলা দেবে রে ভাই। ও ভাই ইমামে হোসেন শোনো, আমি আজকে চলে যাচ্ছি ভাই, ওই যে আমার আব্বা জান ডাকতে আছে, আমার নানা জান ডাকতে আছে, আমার মা জান ডাকতে আছে রে ভাই। বলতে আছে দাদা গো, এমন কেন কথা বলছেন গো দাদা? বলতে আছে ভাই ইমামে হোসেন, একবার আকাশের দিকে নজর করে দেখো তো। বলতে আছে দাদা কেন গো? বলছে একবার নজর কইরা দেখো। দাদা নজর কইরা দেখলাম। বলতে আছে ভাই রে, গাছের রং কেমন হয়ে আছে ভাই বলো না? বলতে আছে দাদা গো, গাছের রংটা সবুজ হয়ে আছে। বলতে আছে ভাই, গাছের রং তো দেখলে ভাই, আমার শরীর খানা দেখো তো ভাই, আমার শরীরের রং কি অবস্থায় রয়েছে। বলতে আছে দাদা গো, আপনার শরীরের রং যেন সবুজ হয়ে গেছে, সবুজ হয়ে গেছে দাদা। বলতে আছে ভাই রে, আমার নানা একটা কথা বলেছিল, কথাটা মনে আছে? কি কথা দাদা গো? ভাই রে, দুটা জান্নাতের পোশাক নিয়ে এসেছিল রে ভাই, সাদা সাদা পোশাক নিয়ে এসেছিল। কিন্তু দাদা এত আমিও এটা কথা জানি দাদা। বলতে আছে ভাই ইমামে হোসেন, আমি চেয়েছিলাম সবুজ কাপড় আর তুমি চেয়েছিলে লাল কাপড়। এর কারণে আমার নানা বলেছিল, আমার ইমামে হাসান মুস্তাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষ পান করে যেদিন শাহাদাত বরণ করবে গো, ওটা শরীর সবুজ হয়ে যাবে। ও ভাই ইমামে হোসেন বলো ভাই, আকাশের দিকে তাকে গাছের রঙের পাতা দেখলে ভাই, ওই গাছের পাতার রং সবুজ, আমার রং সবুজ হয়ে গেছে ভাই। আমি আর এই দুনিয়াতে বেশিক্ষণ থাকবো না। ও গো দাদা, দাদা গো,
আমাদেরকে ছেড়ে যায় না গো দাদা। বলতে আছে ভাই রে আমাকে যেতে হবে রে ভাই, যেতে হবে। তবে শোনো ভাই, আমি যে আমির মুয়াবিয়াকে জানো আমার রাজত্ব খানা দিয়ে এসেছিলাম ভাই। তুমি ওই জায়গাতে খবর নিও ভাই, যদি দেশের পরিস্থিতি ভালো হয়, যদি সেই জায়গার পরিস্থিতি ভালো হয়, তুমি গিয়ে ওই রাজত্বতে গিয়ে ওই গদিতে তুমি বসে যাবে। ভাই আমাকে বিদায় দাও। সবাই কাঁদছে পরিবারের। ইমামে হাসান মুস্তাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদায় নিচ্ছে বাবা গো। ইমামে হাসান যেন, ইমামে হুসাইন যেন নিজের ভাইয়ের হাতখানা ধরে কান্না করছে, দাদা আমাকে একা করে চলে গেলে দাদা, দাদা গো আমার তো কেউ নাই দাদা, দাদা আমি কোথায় যাব গো দাদা, দাদা তুমি চলে গেলে। এই মতো কথা বলতে বলতে ভাই ইমামে হাসান পাক যখন কথা বলতে বলতে কখন যেন বিদায় নিয়ে চলে গেছে। সকলে পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না রাজিউন। ব্রাদার দোস্ত বন্ধুগণ আমার, ইমামে হোসেন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জায়গাতে থাকলেন, জীবনী এই জায়গাতে থাকলেন নাকি? আজ শেষ করে দিই নাকি? আরো শুনবেন, আরো শুনবেন? কে কে শুনবেন না হাত তুলেন তো। কে কে শুনবেন একবার জোরা হাত তুলেন। কে কে শুনবেন হাত তুলেন। মাশাআল্লাহ। কে বলছে দুটা গো? দুটা। সুবহানাল্লাহ। একবার দরুদ পাক পড়ুন আল্লাহুম্মা। মুহাম্মদ একবার মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কে দরুদ ফুলের মালা আমার পাকে সালামের হার, তাই তো আমি দাঁড়িয়ে আছি সাগরের কিনার। একদম নতুন গজল শুনেছেন? শুনেননি? একদম নতুন গজল শুনুন, ভালো লাগবে।